ফুটপাতে অবৈধ মালামাল রাখবেন না। জনগণের জন্য ফুটপাত উন্মুক্ত রাখবেন, দয়া করে। আসলে আছে ইতিপূর্বে আগে পর্যটকদের জন্য গাড়িটারি ব্যবস্থা ছিল, এখনও আছে সরকারি ব্যবস্থাপনায়। আপনারা জানেন যে কিছু বিআরটিসি বাস আছে। আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে কথা বলে পাবলিকের আমরা অপিনিয়ন নিয়ে আমরা এটা চেষ্টা করব নতুন কিছু করা যায় কিনা আমাদের পর্যটকদের জন্য। ধন্যবাদ। দখল করে আছে, সেক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? এটা এই সিলেট শহরে আপনার অনুমোদিত সিএনজির চেয়ে 2-3-4 গুণ বেশি আপনার সিএনজি আছে। তো এই বিষয়টা দীর্ঘদিনের সমস্যা, এটাকে পর্যায়ক্রমে সমাধান করতে হবে। আমরা শিগগিরই আপনার সিটি কর্পোরেশন এবং পুলিশ বাহিনীকে নিয়ে আমরা বসব এবং এখানে শহরে অনুমোদিত আপনার অটোরিকশাগুলোকে কিভাবে শহরের বাইরে রাখা যায় বা কিভাবে রেগুলেট করা যায়, তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। ওয়ার্নিং দিচ্ছি, আগামীকাল থেকে কিন্তু নিয়ে যাবে, দয়া করে এগুলো আর করবেন না। আমরা জরিমানা বা সিজ করতেছি না, তো এগুলো করা যাবে না। এটা তো মানুষের হাঁটার পর, এটা তো আমরা বন্ধ করা, এটা তো একটা খারাপ কাজ এবং এটা গুনার কাজ। মানুষ হাঁটতে পারতেছে না, ছোট বাচ্চা, মহিলা, তারপর বয়স্ক মানুষ, তার হাঁটার পথ আপনারা বন্ধ করে দিচ্ছেন। কেমন? দয়া করে এই কাজ আর করা যাবে না। এটা সকল আপনার দোকানদারদেরকে আমরা নির্দেশ দিয়েছি। কেমন? দয়া করে হকার ভাইদেরকে বলে যাচ্ছি, দয়া করে হকার ভাইরা আসবেন না, অবৈধ অযথা গাড়ি পার্কিং করবেন না। আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি আপনাদের, দয়া করে আপনারা রাস্তাঘাটে অবৈধ পার্কিং করবেন না। অবৈধ ফুটপাতে অবৈধ মালামাল রাখবেন না, জায়গা দখল করবেন না, সাধারণ জনগণের জন্য না। ফুটপাতে অবৈধ মালামাল রাখবেন না, জনগণের জন্য ফুটপাত উন্মুক্ত রাখবেন, দয়া করে।